আমরা যারা গ্যালাক্সি A06 বা একদম এন্ট্রি লেভেলের যে ডিভাইসগুলো সেগুলোতে গুড লক অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে চাই, তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি গুড লক ডাউনলোড করবেন। এর জন্য আমরা যদি গ্যালাক্সি স্টোরে আসি, এখানে গিয়ে যদি সার্চ করি গুড লক, দেখুন এখানে কিন্তু কোনো অফিসিয়াল গুড লক এখানে সই হচ্ছে না। এছাড়াও যদি আমরা চলে আসি প্লে স্টোরে, তো এখানে আমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করি গুড লক, এটা সার্চ করার পরেও কিন্তু এখানে এরকম কোনো অ্যাপ্লিকেশন কিন্তু শো হচ্ছে না। তো এইবার আমরা এই অ্যাপ্লিকেশনটাকে কীভাবে ডাউনলোড করবো সেটা একবার চেক করি। এর জন্য আমাদের কী করতে হবে, একদম সিম্পল, যে কোনো একটা ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটাকে বেছে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো আপনার ইচ্ছা খুশি মতো ব্রাউজার বেছে নিতে পারেন। তো এখানে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে গুড লক। গুড লক লেখার পরে .apk দিয়ে দেবেন। এরপর আমাদের এই ওয়েবসাইট থেকে গুড লক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো এই যে প্লে স্টোর দেখাচ্ছে, এখানে গিয়ে কিন্তু কেউ ডাউনলোড করবেন না। এখানে গেলে আপনাকে দেখাবে আপনার ডিভাইসটা কম্পাটেবল না। এর জন্যে আমাদের যে কোনো ওয়েবসাইটে আসতে হবে। দেখুন এখানে আমরা এই আপ ডাউন ওয়েবসাইট থেকে এই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে স্ক্রল করার পরে নিচের দিকে গেট দ্য লেটেস্ট ভার্সনে ট্যাপ করুন। এরপর আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ডাউনলোড করতে হবে। তো এখানে ডাউনলোডের অপশনটা গ্রিন চলে আসলে আপনি ডাউনলোডে ট্যাপ করুন, তারপর আপনার কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে। এরপর ওপেন করুন। তো এখানে কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনার সেটিংসে ঢুকে সিকিউরিটির মধ্যে গিয়ে স্যামসাংয়ের যে মোস্ট সিকিউর ফিচার্স, যেটা নাম হচ্ছে অটো ব্লকার, এই অটো ব্লকার অপশানটাকে কিন্তু আপনাকে অফ করে নিতে হবে। যদি আপনি অফ না করেন তাহলে কিন্তু এই ক্রোম থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে ইনস্টল করতে পারবেন না। তো এখানে আমরা এবার ডাউনলোডের অপশানে গেলাম, এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ইনস্টল করে নিলাম। এরপর যদি আমরা ইনস্টল করি, এটা কিন্তু ফাইনালি এই অফিসিয়াল যে গুড লকটা থাকে সেটা কিন্তু আমাদের ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেল। তবে এটা থার্ড পার্টি থেকেই হলো, আননোন সোর্স থেকেই হলো। দেখুন এখানে একটা গুড লক নামে অপশান চলে এসছে, একটা অ্যাপ চলে এসছে আমাদের মধ্যে। এরপর আমরা গুড লক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে যে প্রথমে পারমিশনগুলো সেগুলো আমাদের কিন্তু অ্যালাউ করে দিতে হবে। দেখুন এখানে এই যে এই প্লাগ ইনের এখানে গেলে কিন্তু আমাদের এই ডিভাইসটাতে মাত্র 3টে ফিচার সাপোর্ট করে। তার মধ্যে নাইস ক্যাট, অন অ্যান্ড অপারেশন আর ডিসপ্লে অ্যাসিস্ট্যান্ট। তো এই ডিসপ্লে অ্যাসিস্ট্যান্টটা কিন্তু আমি অনেকবার ট্রাই করলাম, বাট ডিসপ্লে অ্যাসিস্ট্যান্টটা কিন্তু কোনোভাবে সাপোর্ট করলো না। এটা কিন্তু আমি একদম এন্ট্রি লেভেলের ডিভাইসের কথা বলছি। আর নাইস ক্যাট আর অন হ্যান্ড অপারেশন, এই দুটো কিন্তু ভালোভাবে সাপোর্ট করছে। এটা যদি একটু দামি ডিভাইস হতো তাহলে কিন্তু সমস্ত ফিচার্স এর মধ্যে সাপোর্ট করতো। তো শুধু নাইস ক্যাট আর অন হ্যান্ড অপারেশন প্লাস এই দুটো অ্যাপ্লিকেশনই আমাদের সাপোর্ট করছে। এই নাইস ক্যাশ অপশানটা অন করার পরে আমরা কিন্তু আমাদের ডিভাইসের আননোন অ্যাক্টিভিটি, মানে ভাইব্রেশন কোথায় ইউজ হচ্ছে, আমাদের ডিসপ্লে কোন অ্যাপ্লিকেশন অ্যাড শো হচ্ছে, সমস্ত কিন্তু এই নাইস ক্যাশ অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা দেখতে পারবো। ইভেন আমাদের স্ক্রিন কোন অ্যাপ্লিকেশন বেশি ইউজ করছে, সো এ টু জেড। আর এখানে অন হ্যান্ড অপারেশন প্লাস যদি আমরা অন করি, এখান থেকে কিন্তু আমরা অনেক শর্টকাটকে অন করে নিতে পারি অন হ্যান্ড অপারেশনের মধ্যে। সাপোজ আমি এখান থেকে একটা সেটিং অন করেছি, সোজা গিয়ে ওপর দিকে যদি সোয়াইপ করি তাহলে আমার ফোনে স্ক্রিনশট উঠে যাবে। তো এরকম টাইপের অ্যাক্টিভিটিগুলো কিন্তু এই গুড লকের মাধ্যমে আমরা করতে পারবো। এগুলো কিন্তু শুধুমাত্র এন্ট্রি লেভেলের ডিভাইস যেগুলোতে গুড লকের সাপোর্ট নেই, তবুও জোর করে গুড লকটাকে ইনস্টল করা হলো, সেই সমস্ত ডিভাইসে কিন্তু এই সেটিংগুলো কাজ করবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।